নমস্কার, এই মুহূর্তে রয়েছে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আগামীকাল থেকেই আবহাওয়ায় রয়েছে বিরাট পরিবর্তন। বঙ্গোপসাগরে আবারও নতুন করে ঘূর্ণাবর্তের ভূমিটি। আগামীকাল 25 তারিখ সকাল থেকে রাজ্যের একাধিক জেলায় কিন্তু মেঘলা আকাশ এবং দফায় দফায় রয়েছে ঝড় বৃষ্টির পূর্বাভাস। শুধু হালকা ঝিরিঝিরি বৃষ্টি নয়, বেলা বাড়ার সাথে সাথে বেশ কিছু এলাকায় কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা আরও বৃদ্ধি পাবে এবং বজ্রপাত সহ আকস্মিক ভারী বৃষ্টির জেরে ইতিমধ্যে বেশ কিছু এলাকায় বাড়তি সতর্কবার্তা থাকার পরামর্শ দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হতে চলছে আরও একটি নতুন ঘূর্ণাবর্ত, যার যে উপকূলবর্তী জেলাগুলিতে হু করে ঢুকবে জোরালো জলীয়বাষ্প। আর এই নতুন ঘূর্ণাবর্তের শক্তি বৃদ্ধির কারণে আগামী কয়েকটা দিন দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির স্থায়িত্ব আরও বাড়তে পারে এবং সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনায় মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যাওয়ার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি হতে পারে। তাই আগামীকাল সকাল থেকে ঘরের বাইরে বেরোনোর আগে অবশ্যই সাথে রাখুন ছাতা বা রেনকোট এবং আবহাওয়ার পরিস্থিতির দিকে নজর রেখে নিরাপদ স্থানে থাকুন। তো অবশ্যই আমরা এই মুহূর্তে আমাদের আবহাওয়া দপ্তর কী বললো সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দিলাম এবং আমরা এই মুহূর্তে দেখে নেব লাইভ চিত্র, অর্থাৎ কিন্তু আমাদের উপকূলচিত্র এই মুহূর্তে কী দেখাচ্ছে। আমরা 25 তারিখ সকাল থেকে যেটা দেখতে পাচ্ছি, দেখুন 25 তারিখ সকাল থেকে আমাদের উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। শিলিগুড়িতে খুব সামান্য পরিমাণে বৃষ্টিপাত থাকবে, এদিকে আলিপুরদুয়ার কোচবিহারে খুব সামান্য পরিমাণে বৃষ্টিপাত হলেও বাংলাদেশে কিন্তু বৃষ্টিপাত রয়েছে রংপুর, তার সঙ্গে এদিকে বৃষ্টিপাত রয়েছে কুড়িগ্রাম, গাইবান্ধা সহ জামালপুর, ময়মনসিংহ, কেন্দুয়া, ভালুকা, দিরাই, সিলেট, জয়ন্তপুর, মৌলভীবাজার, হবিগঞ্জ, গাজীপুর, ফরিদপুর, চুয়াডাঙ্গা, তার সঙ্গে এদিকে ঢাকা, হোমনা, চাঁদপুর, ফেনী, নোয়াখালী, হাতিয়া, ফটিকছড়ি এবং খাগড়াছড়ির একাধিক জায়গাতে। এর মধ্যে কিন্তু ত্রিপুরা থাকবে, ত্রিপুরাতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে, ত্রিপুরার আগরতলা, তার সঙ্গে এদিকে বৃষ্টিপাত রয়েছে উদয়পুর, তারপর এখানে বৃষ্টিপাত রয়েছে অমরপুর, বেলোনিয়ার একাধিক জায়গাতে। তো আসুন আমরা দেখে নেব আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ঠিক কবে এবং ঠিক কোন কোন সময় বৃষ্টিপাত রয়েছে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গে কিন্তু 25 তারিখে বৃষ্টিপাত রয়েছে, অর্থাৎ বৃহস্পতিবার কিন্তু ঠিক সকাল 8টা থেকে বৃষ্টিপাত রয়েছে, যা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের করিমপুর, সালার, পলাশী, তেহট্ট, কাটোয়া, বেতরডরি, কৃষ্ণনগর এবং শান্তিপুরের একাধিক জায়গাতে। এর সঙ্গে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু বৃষ্টিপাত বাড়ছে, তার সঙ্গে কিন্তু বৃষ্টিপাতের আয়তনটাও বাড়ছে। বৃহস্পতিবার দিন দেখুন বৃষ্টিপাত রয়েছে, দেখুন শুধুমাত্র আপডেট দেবো 25 তারিখ এবং 26 তারিখ কী হবে। তো এই দুদিনে কিন্তু আপডেট দেবো, আপডেটটা কিন্তু খুব একটা বেশি বড় করবো না। তো আপডেটটা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং হ্যাঁ, এই আপডেটটা আপনি কোন জেলা থেকে দেখছেন সেটাও কিন্তু অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। দেখুন ঠিক 3টে থেকে 4টের মধ্যে বৃহস্পতিবার দীঘা, কাঁথিতে খুব সামান্য বৃষ্টিপাত রয়েছে, এগরা, বেলদাতে খুব সামান্য বৃষ্টিপাত রয়েছে, খড়গপুর, বালিয়াচকে খুব সামান্য বৃষ্টিপাত রয়েছে, এদিকে উলুবেড়িয়া, কলকাতা, ভাটপাড়া, হাবড়া, বসিরহাট এখানে কিন্তু একটু ভালো বৃষ্টিপাত হবে, চাকদা, বনগাঁয় রয়েছে বেশ ভালো বৃষ্টিপাত, বাগদায় রয়েছে, শান্তিপুরে রয়েছে, তার সঙ্গে কৃষ্ণনগর রয়েছে, এর সঙ্গে ঘুষকরায় কিন্তু বৃষ্টিপাত রয়েছে, তার সঙ্গে এদিকে বৃষ্টিপাত রয়েছে উত্তরবঙ্গের মালদায়, বজ্রপাত সহ কিন্তু বৃষ্টিপাত রয়েছে, বালুরঘাটে রয়েছে, গজলে রয়েছে, রায়গঞ্জে রয়েছে, এর সঙ্গে এদিকে শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারেও কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে। এর পাশাপাশি রাজশাহী, তার পাশাপাশি দেখুন এদিকে বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে যশোর, এদিকে সাতক্ষীরা, বরগুনা, চাঁদপুর, কুমিল্লা, বরিশাল, ভোলা, এখানেও কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত আমরা দেখতে পাবো এবং এই বজ্রপাত তো বৃষ্টিপাত পড়বেই এবং এই বজ্রপাত সহ বৃষ্টিপাতের সঙ্গে যদি আমরা ঝড়ের স্পিড দেখি তাহলে ঝড়ের স্পিড কিন্তু খুব একটা বেশি নেই, 25 থেকে 30 কিলোমিটার গতিবেগ কিন্তু থাকতে পারে সর্বোচ্চ গতিবেগ এই ঝড়ো হওয়ার স্পিড, বুঝতে পারছেন। তো আগামীকাল ঠিক বিকেলবেলার দিকে কোন কোন জায়গায় বৃষ্টিপাত রয়েছে, কোন কোন জায়গায় বৃষ্টিপাত হবে সব কিছু আপনাকে জানালাম এবং এরপর যদি আমরা রাতের দিকে দেখি, রাতের দিকে কিন্তু আর খুব একটা বৃষ্টিপাত থাকছে না, একদম রাত 10টা থেকে 11টার মধ্যে উত্তর দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি কিন্তু বৃষ্টিপাত রয়েছে, বাংলাদেশের ময়মনসিংহতে রয়েছে, তার সঙ্গে কিন্তু রয়েছে বাংলাদেশের সিলেটে। এবং যেটা বললাম ভিডিওটি শুরু করার আগে আমাদের কিন্তু বঙ্গোপসাগরে আরও একটি সাইক্লোনিক ঘূর্ণি তৈরি হতে পারে, তার জেরে আমরা দেখে নেব ঘূর্ণিঝড় অর্ণব তৈরি হবে কিনা। এরপর আমরা চলে আসবো 26 তারিখ। 26 তারিখ কিন্তু পড়ছে শুক্রবার কিন্তু সকাল থেকেই আমাদের উত্তরবঙ্গে বেশ ভারী থেকে অতিভারী কিন্তু বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা থাকছে। শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এর সঙ্গে দিনহাটা এখানে কিন্তু বৃষ্টিপাত রয়েছে, বিশেষ করে না এখানে দেখুন কোচবিহার, দিনহাটা এখানে কিন্তু একটু বৃষ্টিপাতের পরিমাণটা বেশি থাকতে পারে। তার সঙ্গে এদিকে দেখুন বৃষ্টিপাত রয়েছে পঞ্চগড়, ফোদা, দেবীগঞ্জ, পীরগঞ্জ, নীলফামারী, সৈয়দপুর, দিনাজপুর, ভদ্রগঞ্জ, রংপুর, বিরামপুর, দুর্গাপুর, পীরগঞ্জ, গাইবান্ধা, চিলমারি, লালমনিরহাট, নাগেশ্বরী, এদিকে চররাজীবপুর, গাইবান্ধা, ফুলছড়ি, বক্সিগঞ্জ, গোবিন্দগঞ্জ, তার সঙ্গে বকুড়া, নন্দীগ্রাম, শেরপুর, নওগাঁ এবং জামালপুরের একাধিক জায়গাতে এর সঙ্গে বৃষ্টিপাত রয়েছে ময়মনসিংহ, সুনামগঞ্জ, তার সঙ্গে বৃষ্টিপাত রয়েছে ছাতক, জয়ন্তপুর, এর সঙ্গে বৃষ্টিপাত রয়েছে ফেঞ্চুগঞ্জ, সিলেট, জাকিগঞ্জ,
তার সঙ্গে মৌলভীবাজার, নবীগঞ্জ, হবিগঞ্জ, শ্রীমঙ্গল উপজেলা এখানেও কিন্তু বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা থাকছে। অর্থাৎ বুঝতে পারছেন সকাল থেকে কিন্তু বৃষ্টিপাত আমাদের উত্তরবঙ্গে বেশি থাকবে। বাংলাদেশের উত্তরেও বৃষ্টিপাত থাকবে, বাংলাদেশের কিন্তু উত্তরেও বৃষ্টিপাত থাকবে এবং কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের উত্তরে অর্থাৎ শিলিগুড়ি, জলপাইগুড়িতে কিন্তু বৃষ্টিপাত থাকছে। আপাতত আমাদের উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা যথেষ্ট বেশি থাকবে আগামী কয়েকটা দিন, যার কারণে কিন্তু এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকেও সতর্কবার্তা দিয়ে দেওয়া হয়েছে। একাধিক নদীর বাঁধ কিন্তু ভাঙছে এবং বিশেষ করে ছোট ছোট যেসব ব্রিজগুলো রয়েছে সেটা কিন্তু ক্ষতির মুখে পড়ছে, কারণ একাধিক জায়গায় কিন্তু এই মুহূর্তে ব্রিজ ভেঙেও গেছে। তো এই মুহূর্তে পাহাড়ি এলাকায় গেলে একটু কিন্তু সাবধানে থাকতে হবে। এবং এরপর সকাল 11টা থেকে 12টার মধ্যে বা 1টার দিকে দেখুন আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে এখানে বাঁকুড়া, পুরুলিয়া, সিউড়ি, তার সঙ্গে এদিকে খড়গপুর সহ এদিকে মালদা, তার সঙ্গে বহরমপুর, করিমপুর, কৃষ্ণনগর, তার সঙ্গে গজল সহ রায়গঞ্জে বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে। এদিকে বাংলাদেশের রাজশাহী, বগুড়া, ময়মনসিংহ, সিলেটে বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে। সাতক্ষীরায় রয়েছে, চাঁদপুরে রয়েছে, চট্টগ্রামে রয়েছে। এরপর বিকেল বেলার দিকে কিন্তু একটু বৃষ্টিপাতের পরিমাণটা কমে যাবে। আমরা দেখে নেব বায়ুর চাপটা কেমন থাকবে। বায়ুর চাপটা কিন্তু খুব একটা বেশি নেই, 25 থেকে 26, 27, এবং বজ্রপাত যে খুব পড়বে তা কিন্তু নয়। 26 তারিখ কিন্তু বৃষ্টিপাত রয়েছে, তাতে কিন্তু খুবই সামান্য যা বৃষ্টিপাত দেখতে পারলাম, খুবই সামান্য, খুব একটা কিন্তু ভারী বৃষ্টিপাত নেই। এরপর যদি আরেকটা দিন আপনাদের এক্সট্রা দেখায় 27 তারিখ, তাহলে 27 তারিখও দেখুন সকাল থেকে আমাদের উত্তরবঙ্গ সহ বাংলাদেশের উত্তরে কিন্তু প্রবল পরিমাণে বৃষ্টিপাত হবে। দেখুন রাত 2 থেকে 3টের মধ্যে ভয়ঙ্কর বৃষ্টিপাত রয়েছে। এদিকে আমাদের উত্তরবঙ্গের মালদা থেকে শুরু করে একদম কোচবিহার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে। বাংলাদেশে দেখুন উত্তরে বৃষ্টিপাত রয়েছে, বাংলাদেশের পূর্ব দিকটায় বৃষ্টিপাত রয়েছে। এটা কিন্তু হবে সকালবেলার দিকে, তার সঙ্গে সকালবেলার দিকে বা কিন্তু ভোর রাতের দিকে বৃষ্টিটা হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকবে শনিবার দিন। এরপর সকাল 5টা 6টার দিকেও বৃষ্টিপাত রয়েছে। এরপর কিন্তু ঠিক বেলা দুপুর গড়ালেই কিন্তু আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে তো বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। বীরভূম জেলা, মুর্শিদাবাদ জেলা, নদিয়া জেলা, বর্ধমান জেলা, পশ্চিম মেদিনীপুর জেলা, তার সঙ্গে দিকে রাজশাহী, তার সঙ্গে দিকে ময়মনসিংহ, সিলেট, চাঁদপুর, সাতক্ষীরা, বরগুনার একাধিক জায়গাতে কিন্তু বজ্রপাত সহ কিন্তু বৃষ্টিপাত রয়েছে। সারাদিনই কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত থাকবে এবং সন্ধ্যার দিকে কিন্তু আমাদের উত্তরবঙ্গে আবারও বৃষ্টিপাত বাড়বে। বাংলাদেশে কিন্তু ময়মনসিংহ, সিলেট এদিকে কিন্তু আমাদের উত্তরবঙ্গের একাধিক জায়গায় বৃষ্টিপাত কিন্তু রয়েছে। তো বুঝতে পারছেন বৃষ্টিপাত কিন্তু আপাতত আরও বাড়বে, ভয়ঙ্কর পরিমাণে কিন্তু বৃষ্টিপাত বাড়বে। তো আসুন দেখে নেব সাইক্লোনিক ঘূর্ণি তৈরি হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা। আপাতত এই মুহূর্তে যা দেখতে পাচ্ছি কোনো রকম সাইক্লোনিক ঘূর্ণি নেই। 25 তারিখ, 26 তারিখ, 27 তারিখ, 28 তারিখ, 29, 1, 2, 3, এরপর আগামী 3 থেকে 4 তারিখের মধ্যে বা 2 থেকে 3 তারিখের মধ্যে কিন্তু একটা সাইক্লোনিক ঘূর্ণি তৈরি হতে পারে। এই যে এরপর আগামী 4 তারিখ 5 তারিখের দিকে ঘূর্ণিটা দেখতে পেলাম, কিন্তু তার থেকে কিন্তু ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা নেই। ভয়ঙ্কর ঝড় বৃষ্টিপাত রয়েছে, কিন্তু ঘূর্ণিঝড় আপাতত কিন্তু আমরা তৈরি হতে দেখতে পারলাম না। দেখুন বৃষ্টিপাত ভয়ঙ্করভাবে কিন্তু এই বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে, কিন্তু আপাতত ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে না। এখন দেখুন পুরোপুরি 100% বলা তো সম্ভব হয় না, আপনাদেরকে প্রত্যেক ভিডিওতে জানাই পুরোপুরি 100% বলতে গেলে কিন্তু সেটা সম্ভব নয়, আবহাওয়ার ব্যাপার থাকে। তো অবশ্যই আমরা এদিকে চোখ রাখবো কি পরিস্থিতি তৈরি হয়। কিন্তু এই বৃষ্টির হাত ধরে আমাদের কিন্তু বঙ্গের তাপমাত্রা অনেকটা কমে গেছে। আপাতত আগামী কয়েকটা দিন যেদিন যেদিন বৃষ্টিপাত হবে না সেখানে সেখানে একটু তাপমাত্রা বাড়তে পারে, কিন্তু খুব একটা তাপমাত্রা বাড়বে না। তো বুঝতেই পারছেন আপনাদের কিন্তু আবহাওয়ার আপডেটটা এই মুহূর্তে আপনাদেরকে শেয়ার করলাম। যদি আপডেটটা আপনার কাজে লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে এই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট সবার আগে দেখার জন্য। আপনাদের কিন্তু দুটো মডেলই দেখালাম। সাইক্লোনিক ঘূর্ণি তৈরি হচ্ছে, কিন্তু ঘূর্ণিঝড়ের আভাস আপাতত এই মুহূর্তে পাচ্ছি না, কিন্তু ভয়ঙ্কর গতিতে কিন্তু বৃষ্টিপাত বাড়বে। তো অবশ্যই আমরা এদিকে চোখ রাখবো। ধন্যবাদ।